নমস্কার বন্ধুরা, সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ বানিয়ে নিলাম নিরামিষ দিনে নিরামিষ রান্না দই পনির। তা দেখো, প্রথমে পনিরটা নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু মাখিয়ে নিলাম। তারপর পনিরটাকে ভেজে নেব। এটা সবার সঙ্গে যায়। দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এটা রুটি, পরোটা, ভাত, রাইস সবার সঙ্গে যায়, খুব ভালো হয় খেতে, অসাধারণ হয়। তারপর একটা মশলা তৈরি করে নেব। কাজু, কিশমিশ, পোস্ত, সাদা তিল 2 চামচ, কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু একটা মশলা তৈরি করে নেব। তারপর পনিরটা ভেজে নিয়েছি, সেই তেলে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি হলুদ দেবো না। তারপর আর একটা আমি মশলা তৈরি করে নেবো, যেমন দই 2-2.5 চামচ দই নেব। আর ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তারপরে মশলার মধ্যে ওই মশলাটা আমি ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন, গুড়, আমি গুড় ব্যবহার করেছি, তোমরা চিনি ব্যবহার করতে পারো। টক দই আছে যেহেতু, একটু তো মিষ্টি দিতেই হবে। তারপর পনিরটা আমি দিয়ে দিলাম। বেশি জল দেবো না, বাটি ধোয়া জলটা দেবো পনিরের মধ্যে। অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তারপর আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো ফুটে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। যে যেরকম গ্রেভি চাইবে রাখবে। তারপর আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। কাজু আছে তো, নাড়ে তলায় বসে যাবে, তার জন্য আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে। দই পনিরটা আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দই পনির। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।